ভারতীয় হিন্দু হলে যে মানুষ পিটালে, ভারতীয় হিন্দুদের যে মানুষ পিটায়, তো তাকে বাঁচানো তো দূরের কথা, মানুষ উল্টো তাকে আরো সবাই মিলে মারা শুরু করে দেয়। সেই অভিজ্ঞতাটা আমার। তোমার ধর্ম কি? আমি বলি আমি ভারতীয়, আমি হিন্দু। তখনই তারা আমাকে কোনায় টেনে নিয়ে যায়, নিয়ে গিয়ে আমার পকেট হাতানো শুরু করে। কাছে কালকে যেহেতু রবিবার সানডে ছুটি, কালকে হাই কমিশনের কাছে যাবো। হাই কমিশনের ছেলের বন্ধুর বাড়িতে ঘুরতে গেছে। আচ্ছা, তো সে জানে যে বাংলাদেশের পরিস্থিতি এরকম, তারপরে কেন গেল? হ্যাঁ, এবার বন্ধু বান্ধবের ডাকে, এখনকার দিনে যেটা হয় আর কি, বন্ধু বান্ধবের ডাকে ও গেছিল ঘুরতে, যে চলো যাই। আমিও বারণ করেছিলাম যে এখন যেতে হবে না, বললো না ডাকে কিছু হবে না, ওরা ওখানকার বলছে ওখানকার পরিস্থিতি ভালো হচ্ছে, যার কারণেই ও ওখান থেকে গেছিল। তো যেদিন অ্যাটাক হয়েছে সেদিনই আপনাকে ফোন করে জানিয়েছে বিষয়টা? না, যেহেতু মোবাইল সব কেড়ে নিয়ে যে ফোনটা করতে পারিনি। কবে জানলেন? আমি আমাকে এটা জানাইনি, যেহেতু আমি বারণ করেছিলাম। হ্যাঁ, যেহেতু আমাকে এটা জানায়নি, আমাকে কালকে রাত্রে যখন ফেরে তখন ও আমাকে মিথ্যা কথা বলেছে যে এটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আচ্ছা, গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে। পরে যখন আমি সকালবেলায় জানতে পারি, নিজেদের যখন জানতে পারি, তখনই তোকে আমি জিজ্ঞাসা করি, তখন আমাকে বলে বাবা ভুল হয়ে গেছে, এটা এই হয়েছে, আমার ভুল হয়ে গেছে। কবে গেছিলে? আমি বাংলাদেশে এই মাসের 23 তারিখ গেছিলাম, নভেম্বরের 23 তারিখ। কবে ফেরার কথা ছিল তোমার? আমার ফেরার কথা ছিল 26 তারিখ রাতে, মানে 27 তারিখ সকালে আমার ফেরার কথা ছিল। তোমার কি পাসপোর্ট ভিসা যা নিয়ম সেটা করে গেছিলে কি? সব বৈধভাবে, পাসপোর্ট সহ, ভিসা সহ, ইমিগ্রেশনে আমি স্ট্যাম্প নিয়ে সমস্ত বৈধ পথে আমি বাংলাদেশ প্রবেশ করেছি। তুমি বাংলাদেশে কোথায় গেছিলে, কার কাছে গেছিলে? বাংলাদেশে আমি ঢাকার জুড়েন অঞ্চলের বাগানবাড়ি অঞ্চলে আমার এক বন্ধুর বাড়িতে গেছি। সে বন্ধু কি ডেকেছিল তোমাকে? সে আমাকে ডেকেছিল। ওইখানে গিয়ে কি দেখলে? ওখানে গিয়ে দেখলাম তো কিছুই না, কিন্তু হলো আমার সঙ্গে যে ভারতীয় হিন্দু হলে যে মানুষ পিটালে, ভারতীয় হিন্দুদের যে মানুষ পিটায়, তো তাকে বাঁচানো তো দূরের কথা, মানুষ উল্টো তাকে আরো সবাই মিলে মারা শুরু করে দেয়। সেই অভিজ্ঞতাটা আমার হলো। মাথার মধ্যে পাথর দিয়ে হামলা করা হয়েছে, মুখের মধ্যে ছুরি দিয়ে হামলা করা হয়েছে, যার জন্য মাথায় 4টে সেলাই পড়েছে, মুখে 2টো সেলাই পড়েছে। আর আমার মুখের ভিতরে অনেক ক্ষত আছে, সেগুলো, আর হাতে পায়ে তো আছে। ওইখানে তুমি কি হসপিটাল বা পুলিশ প্রশাসনের কোনো কি সাহায্য পেয়েছিলে? না, পুলিশ প্রশাসনের কোনো সাহায্যই পাইনি আমি। আর প্রাইভেট হসপিটালে গিয়েও তারা অনেক ঘুরিয়েছে, শেষে ঢাকা মেডিকেলে আমি চিকিৎসা পেয়েছি। ইনসিডেন্ট থেকে জানা আতঙ্কিত, তার চেয়ে বেশি এলাকার মানুষেরা মিলে, আমার যে ফ্রেন্ডের ফ্যামিলি, তারা হিন্দু ইন্ডিয়ানকে কেন আশ্রয় দিয়েছে সেটা নিয়ে মানে সমান আমি যে কদিন ছিলাম সে কদিন শাসিয়ে গেছে। আর আমাকে কেসও পর্যন্ত করতে দেয়নি, এত তারা মানে মারাত্মকভাবে তারা ভয় দেখিয়েছে। প্রশাসন, সরকার ঠিক হচ্ছে ততক্ষণ ওই দেশে কোনো রকম ভারতীয় নাগরিককে, সে হিন্দু হোক বা মুসলিম, কোনো ভারতীয় নাগরিককে যাওয়া উচিত। আমরা যে বেরিয়েছিলাম আমি আর আমার বন্ধু বাইরে, তখন আমাকে তারা ডাকার পর আমাকে জিজ্ঞাসাবাদ করে যে কোথায় থাকো, তোমার ধর্ম কি? আমি বলি আমি ভারতীয়, আমি হিন্দু। তখনই তারা আমাকে কোনায় টেনে নিয়ে যায়, নিয়ে গিয়ে আমার পকেট হাতানো শুরু করে।